এক দশক আগের স্মৃতি ফিরিয়ে এনেছে দেব ও শুভশ্রীর জুটি। টলিউডের বহুল আলোচিত সিনেমা ধূমকেতু পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক ভিড় জমাচ্ছেন দলে দলে। এবার ছবিটি বাংলাদেশেও মুক্তি দিতে চান প্রযোজক রানা সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর কাছে আবেদন জানিয়েছেন। নিজের ফেসবুকে রানা সরকার লিখেছেন, বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ, আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে। এরপর তিনি আরও লিখেন, মাননীয় বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, আমাদের আবেদন মঞ্জুর করুন। সবশেষে বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে প্রযোজক লিখেছেন, বাংলাদেশের দেব শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন যাতে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায়। 14 আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ধূমকেতু, যেখানে প্রথম দিনেই প্রদর্শিত হয় 250টিরও বেশি হাউসফুল শো। সিনেমাটি প্রথম সপ্তাহে শুধু পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আগামী 22 আগস্ট সারা ভারতে মুক্তি পাবে। তবে মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের রেকর্ড করেছিল ছবিটি। দেখা যায়, মুক্তির আগে ধূমকেতু অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল, আয়েও সে ধারাবাহিকতা রেখেছে। দেব ও শুভশ্রী অভিনীত এই সিনেমাটি মুক্তির দিন 2 কোটি রুপিরও বেশি আয় করেছে বলে জানিয়েছেন প্রযোজক। দেব ও শুভশ্রীর পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চক্রবর্তী প্রমুখ।